ওকে, ওয়েলকাম ব্যাক। তো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম আমরা মোটামুটি কি বলে আমরা পেজ থেকে গিয়া ওই একটা পেজের যেমন গেমস নামক পেজটা আছে, এই পেজটার থেকে আমরা পেজে কি কি কন্টেন্ট আছে ওগুলা দেখতে পারতেছিলাম। হ্যাঁ, তো এই অবস্থা। তো এখন ঝামেলা যে আমরা যখন এখানে আসছি, আমরা যখন একটা গেমস বানাইছি, আমাদের কিন্তু গেমসের কিছু টাইপ ছিল, মনে আছে? কি কি টাইপ ছিল? যেমন অ্যাকশন, কনসোল, ওপেন ওয়ার্ল্ড, এরকম কিছু টাইপ ছিল। বাট এখানে কিন্তু আমার টাইপগুলো শো করতেছে না, বা থাকে না, যেমন আমরা যদি একটু নিউজ পেপারে পোর্টালে যাই, যেমন আমরা যদি প্রথম আলোতে যাই, তাহলে দেখবো যে প্রথম আলোর যে কোনো একটা নিউজ যদি আমরা অন করি, এই নিউজের এখানে কিছু ট্যাগ থাকে যে এটা কি রিলেটেড পোস্ট, যেমন এই যে ভ্লাদিমির পুতিন, রাশিয়া, ইউক্রেন। সো এগুলো গিয়া মানে এই টাইপের, মানে এই ট্যাগের পোস্ট। যেমন আমাদের এই গেমটা কিসের গেম, যেমন এটা যদি পাবজি থাকে, এটা একটা কনসোল গেম, ওপেন ওয়ার্ল্ড গেম, এরকম লেখা থাকবে না? তো এটাতে যেমন লেখা আছে লাস্টের দিক দিয়ে এটা কি রকম ট্যাগ, তো এরকম আমাদের গেমের লাস্টেও কিন্তু লেখা থাকা উচিত যে এটা কনসোল গেম, এটা হ্যান্ড গেম, এটা ত্যান গেম, তাই না? দেখা যায় আমি যদি আবার এই প্রথম আলোর যে কোনো একটা জায়গায় এসে ভ্লাদিমির পুতিনে ক্লিক করি, তাহলে আবার এই পুতিন রিলেটেড যত পোস্ট আছে সব কিন্তু আইসা পড়তেছে এখানে। তো সেম ভাবে আমরা যদি, যেমন এটা একটা কনসোল গেম, তো আমাদের এই ওয়েবসাইটে বা এই সাইটে যদি আরো কনসোল রিলেটেড গেম থাকে, তো আমরা জাস্ট ওই কনসোলে ক্লিক করলে ওই কনসোল রিলেটেড যত গেম আছে সব গেম আইসা পড়বে। এটাই তো হওয়ার কথা। তো ওই জিনিসটা আমরা কেমনে আনবো? মনে হইতেছে অনেক ফালতু একটা জিনিস, বা দরকার নাই, যে না দিলেও তো হয়, কিন্তু অ্যাকচুয়ালি শিখা রাখা দরকার ভাই। ঠিক আছে? আচ্ছা, তো এটার জন্য আমরা একটা কাজ করব। আমরা গিয়া এই গেমস ডট পিএইচপি, মানে যেখানে অ্যাকচুয়ালি আমাদের সব কিছু শো করে, এখানে চলে আসবো। অ্যান্ড এইখানে আমরা একটা কি বলে, এটাকে বলে একটা ফাংশন ইউজ করব যার নাম গেট দ্য টার্মস। তো এখানে কেন এটা কাজ করতেছে না, কারণ আমার পিএইচপি আমি অ্যাড করি নাই। সো আমি একটু কষ্ট করে পিএইচপিটা অ্যাড করি। পিএইচপি শুরু, পিএইচপি শেষ। তো এটার মাঝখানে এই যে গেট দ্য টার্মস, আচ্ছা এটা কি আসলো আবার? ওকে, আমি আর তাহলে পিএইচপিটা এটাই কপি করেছি, যেহেতু এটা বারে বারে আমার লিখতে হয়। সো গেট দ্য টার্মস। ওকে, সো এই গেটটা টার্মসের ভিতরেই আমাকে যা কিছু করতে হবে। তো এইখানে কীরকম করতে হয়, যেমন আমাকে এখানে ফার্স্টে লিখতে হবে এইভাবে, পোস্ট আইডি, মানে আমার যেই ট্যাগটা আমি দেখতে চাই, মানে এইটা গিয়ে ওই ট্যাগের জন্য এই ফাংশনটা ইউজ করছি। অ্যান্ড দেন ওই পোস্টের থেকে আইডিটা সে নিয়ে আসবে, আইনা গিয়া এখানে দেখাবে। মানে এটা জাস্ট থিওরিক্যাল যে এরকম হবে অ্যাকচুয়ালি জিনিসটা। তো এটা যদি আমরা একটু সুন্দরভাবে করি বা দেখি এটা কীরকম হয়, চলেন। তো আমি একটু এটাকে কিউটভাবে করি। তো সেই ক্ষেত্রে গেটটা টার্মসে চলে আসলাম, অ্যান্ড এইখানে আমি এইভাবে লিখতে পারি যে গেট দ্য, গেট দ্য আইডি। কেন? এটা ওই যে একটু আগে যেটা আমরা বলছিলাম যে পোস্ট আইডি, তাই না? ওইটার জন্য আমরা ইউজ করলাম গেট দ্য আইডি। তো এর আগে বললাম এই যে আপনার গেট দ্য টার্মস, এইখানে দুইটা আর্গুমেন্ট হয়, ঠিক আছে? প্রথম আর্গুমেন্টটা যেটা ওইখানে বসবে আমার এইটা গেটটা আইডি। আর সেকেন্ড যে আর্গুমেন্টটা বসবে, এখানে বসবে এইখানে কোন জায়গার ট্যাগগুলা বসবে। যেমন এই যে এখানে যে আমি আসছি, এখানে আসার পরে এখানে কার ট্যাগগুলা বসছে, এখানে বসছে যে যেহেতু এটা কিয়েভ বা রুশ সেনা রিলেটেড জিনিস, তার মানে রুশ সেনা মানে এখানে আমার আমার পুতিন স্যারের হাত আছে। সো পুতিন স্যারের যেহেতু হাত আছে, তার মানে এখানে এটা অবশ্যই পুতিন রিলেটেড একটা জিনিস। তো এইখানেও সেম, যে এটা যেহেতু গেম রিলেটেড জিনিস, তার মানে এই যে পোস্টগুলো আসতেছে, এখানে নিচে যে আমরা ট্যাগগুলো শো করব বা আমাদের গেমের টাইপগুলো শো করব, এটা কই থেকে আসবে? এটা কিন্তু আমার গেমস থেকে আসবে, যে অল গেমস যে এখান থেকে আসবে, তাই না? সো অল গেমসের জন্য কিন্তু এই অল গেমস যখন আমরা বানাইছি কাস্টম পোস্ট টাইপটা, এখানে কিন্তু আমরা একটা নাম দিয়েছিলাম, একটা আইডি দিয়েছিলাম, মনে আছে? কোথায় দিয়েছিলাম? আমরা দিয়েছিলাম ফাংশন ডট পিএইচপিতে, এই যে এইখানে। এই যে এটার নাম কি ছিল? পোস্ট টাইপ। এই পোস্ট টাইপের নাম ছিল ফার্স্ট গেম। এই পোস্ট টাইপটাই কি আমরা এই সেকেন্ড আর্গুমেন্ট হিসাবে এখানে ইউজ করব, ঠিক আছে? তো এই গেল গিয়া কাজ। তো হয়ে গেছে। এখন ঝামেলা যে এইভাবে দিলে কাজ করবে কি না। তো কাজ কিন্তু করে না। তো এইটা এই হইছে, মানে হইছে, শেষ হইছে, বাট অ্যাকচুয়ালি এটারে শো করানোর জন্য বা দেখানোর জন্য আমাদের আরো কিছু কাজ করতে হবে।
তো সেটা আসলে একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, বাট কয়েকবার প্র্যাকটিস করলে সোজা। ওই যে আমি লাস্ট ক্লাসে বলছিলাম না যে প্র্যাকটিস, জাস্ট প্র্যাকটিস আর কিছুই না। সো প্র্যাকটিসের জন্য, এটার জন্য আপনাকে ফার্স্টে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়া এই যে এই কাজটা আপনি করছেন, এইটারে আপনি একটা ভ্যারিয়েবলের ভিতরে নেবেন। কি ভ্যারিয়েবল? মনে করেন ভ্যারিয়েবলের নাম আমি দিলাম যে তোর মাথা। আচ্ছা, একটু সুন্দর ভ্যারিয়েবল দিই, মনে করেন ভ্যারিয়েবলের নাম দিলাম আমি টার্মস। ঠিক আছে, এই ভ্যারিয়েবলের ভিতরে আমি এইটা রাখলাম। এখন এই যে এই ভ্যারিয়েবলটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি এখন হয়ে গেছে একটা অবজেক্ট বা একটা অ্যারে, তাই না? তো আমরা পিএইচপিতে পড়ছিলাম, যদিও আমার ইউটিউবে আমার পিএইচপির ক্লাসগুলো আপলোড দেওয়া নেই, তবে আমি ট্রাই করবো যে নিজের মতো করে, কারণ আমি যখন হচ্ছে লাইভ ক্লাস নেই, আমার লাইভ ক্লাসে হচ্ছে আমি একটু কথাবার্তা বেশি বলি, একটু এক আলোচনা থেকে আরেক আলোচনায় চলে যাই। তো কাহিনী হচ্ছে যে এই কারণে আমি চেষ্টা করবো যে নতুন করে পিএইচপি টিউটোরিয়ালগুলো বানাইয়া হচ্ছে পার্ট বাই পার্ট মোটামুটি ওওপি সহ হচ্ছে গিয়ে আপলোড দেওয়া। তো এখন এই ক্ষেত্রে এই যে টার্মস, এই বিষয়টা এখানে যেহেতু এটা একটা অ্যারে বা অবজেক্ট হয়ে আছে, তো আমরা জানি যে পিএইচপিতে বলতে হচ্ছে গিয়ে একটা অবজেক্ট বা একটা অ্যারের থেকে যদি আমরা কিছু দেখতে চাই, তাহলে সেই অবজেক্ট বা অ্যারেকে আমরা ফর ইচ লুপের মাধ্যমে দেখতে পারি। মানে একটা অ্যারের থেকে কোনো কিছু বের করে আনতে হইলে সেটাকে আমরা ফর ইচ লুপের মাধ্যমে দেখতে পারি। মানে ফর ইচ লুপ হচ্ছে কিছুটা ওই রিলেশনশিপের থার্ড পার্সন আর কি, মানে বান্ধবীর বন্ধু থাকে না, বান্ধবীর বান্ধবী থাকে না, ওই বান্ধবীর মতো। যে আপনি ওই বান্ধবীর সম্পর্কে যদি কিছু জানতে হয় বা ওই বান্ধবীর ডিটেলস জানতে হয়, তাহলে কিন্তু আপনি সরাসরি তারা জিজ্ঞেস করলে হবে না, আচ্ছা তোমার প্রিয় কি চকলেট, ও আচ্ছা গোলাপ ফুল। সে কিন্তু আপনার সরাসরি বলবে না যদি সে আপনারা পছন্দ না করে। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি তার বান্ধবীর হেল্প নিতে পারেন, তার বান্ধবীর জিজ্ঞেস করতে পারেন, আচ্ছা তোমার বান্ধবী কি পছন্দ করে। তো তখন আবার কিন্তু একটা ঝামেলা হয়ে যায়, আপনার ওই বান্ধবীরও গিফট করতে হবে, আবার আপনার ক্রাশটাও গিফট করতে হবে। যাই হোক, সেটা অনেক কমপ্লিকেটেড বিষয় বা পরবর্তীর বিষয়, সেদিকে আমরা না যাই। তবে ওই ক্ষেত্রে দিয়ে উদাহরণ দিয়ে বুঝাইলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই প্রোগ্রামিংয়ের উদাহরণটা অনেক সুন্দর হয়, কারণ প্রোগ্রামিং জিনিসটাও কঠিন, আর নারীর বিষয়ে নারীর মন বোঝা অনেক কঠিন। তো যেহেতু দুইটাই কঠিন আর দুইটাই আসলে সেম কিছুটা, তাই হচ্ছে আমি মাঝে মাঝে এইরকম মাঝে মাঝে এই নারী বিষয়ক উদাহরণগুলো আপনাদের দিই, যেন আপনারা ইজিলি বুঝতে পারেন। তো যাই হোক, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা যেটা বললাম যে এই ক্ষেত্রে ফর ইচ লুপটা কাজ করবে বান্ধবীর, মানে আপনার ক্রাশের বান্ধবী হিসাবে। তো চলেন আমরা আমার ক্রাশের বান্ধবীটাকে রান করি। সেক্ষেত্রে আমরা এখানে রান করবো হচ্ছে ফর ইচ, অ্যান্ড ফর ইচ লুপের পরে এখানে আমাকে ফর ইচ লুপ কেমনে কাজ করে মনে আছে? ফার্স্টে হচ্ছে কি আপনার যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছেন অ্যান্ড যে ভ্যারিয়েবলটা অ্যারে বা অবজেক্ট হিসাবে আছে, সেই অ্যারে বা ভ্যারিয়েবলটাকে আপনি হচ্ছে গিয়ে এখানে সরাসরি কল করবেন, মানে টার্মস। তো এই যে ভ্যারিয়েবল তো বুঝেন তাই না, মানে এই ভ্যারিয়েবলের ভিতরে এটা আছে, সো এটা একটা অবজেক্ট অথবা অ্যারে। যাই হোক, ওদিকে না যাই। তো এইখানে আপনি ফার্স্টে এটাকে টার্মস হিসাবে এটাকে নিলেন, দেন এস, এটাকে আপনাকে নিয়ে যেতে হবে একটা অন্য কিছু বা কিছু একটা দেন আপনি এখানে, অন্য কিছু যে কোনো আপনার মনের মতো একটা ভ্যারিয়েবল দেন। তো এখানে কি হইলো, এইখানে আপনার এই যে এই টার্মসটা, এই যে টার্মসটা এখানে আছে, যেটা হচ্ছে গিয়ে একটা অ্যারে বা অবজেক্ট, এই অ্যারে বা অবজেক্টকে আপনি সিঙ্গেল ভ্যালুতে পরিবর্তন করছেন, বা এই অ্যারে থেকে আপনি একটা ডাটা রিট্রিভ করবেন, সেটা হচ্ছে গিয়া এই সিঙ্গেল ভ্যারিয়েবলের মাধ্যমে, মানে এই ভ্যারিয়েবলের মাধ্যমে। তো ওই যে ফ্রেন্ডের বান্ধবীটা এখন হয়ে গেছে কি আপনার এই, মানে ওই যে কি বলে, মানে ফ্রেন্ডের বান্ধবীতে আপনি কাজে লাগাইবেন তাই না, তো মাঝে মাঝে তারা পাম্পটি দিতে হবে। সো এইখানে আপনি অ্যাকচুয়ালি এই ভ্যারিয়েবল দ্বারা তারা পাম্পটি দিবেন। সো পাম্পটিটা কি হয়, এখানে পাম্পটির ক্ষেত্রে আমি টার্ম ইউজ করি, মানে এটা আপনার ইচ্ছা লেখলেই হয় একটা। সো টার্মস এস টার্ম, মানে এইটা প্লুরাল থেকে সিঙ্গুলারে কনভার্ট হয়ে গেছে, মানে একটা একটা করে তুমি আমাকে দেখাও। কারণ আপনি যদি আপনার একসাথে বলে তার ফুল পছন্দ, তার চকলেট পছন্দ, তার পিঙ্ক কালার পছন্দ, তার পার্পল পছন্দ, তার বিটিএস পছন্দ, তখন তো আপনার মাথা আউলায় যাবে তাই না, তোমার বিটিএস পছন্দ, এই মায়ের কি পছন্দ করলাম। যাই হোক, ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, অনেক দিকে ডিসলাইক দিতে পারেন এই ক্ষেত্রে। ওকে, সো এই কারণে আপনি একটা একটা করে জানবেন, কারণ ফার্স্টে যদি আপনি জান না জান যে আপনার ক্রাশ বিটিএস লাইকার, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফার্স্টে আপনার ক্রাশকে রিজেক্ট করে দেবেন, বা আপনার এতদিনের কষ্ট ধুলিস্যাৎ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি একটা একটা করে নেবেন, ফার্স্টেই জিজ্ঞেস করবেন না সে বিটিএস ফ্যান কিনা, ফার্স্টেই জিজ্ঞেস করবেন তার কি ফুল পছন্দ, সে কোথায় ঘুরতে পছন্দ করে, এইগুলা। তাহলে হচ্ছে কি আপনি একটা সময় এফোর্ট দিতে দিতে যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন, তখন তার বিটিএস পছন্দ নাকি রোনালদো পছন্দ সেটা ডাজেন্ট ম্যাটার। ওকে, তো এই ক্ষেত্রে আপনি এখানে আসার পরে হচ্ছে গিয়া আপনি মনে করেন যে এজ এক্সাম্পল আপনি ইকো করলেন, কি ইকো করলেন, এই যে আপনার এই যে টার্ম, এই যে টার্মটা আছে, মানে এইটা সিঙ্গেল যেটা আছে, এই সিঙ্গেলটাকে আপনি যে কোনো একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখলেন, মনে করেন এই যে নেম নামক একটা ভ্যারিয়েবলের ভিতরে আমি রাখলাম। তো আমি একটা কাজ করি, আমি এখানে হচ্ছে গিয়ে একটু কাইন্ডলি বিআর ট্যাগ ইউজ করি সুবিধার্থে আপনাদের।
যাতে বুঝেন। হ্যাঁ, তো চলেন একটু রিলোড দিই, দেখি কাজ করে কিনা। আচ্ছা, এখানে একটা ফ্যাটাল ইরোর টাইপের একটা কাহিনী বইলা দিছে। ওকে, তো দেখেন কাজ কিন্তু করে নাই, করছে? নিচে দিয়ে আসা রয়েছে কি খালি, মানে এখানে কিছুই নাই, কিন্তু এখানে কিছু একটা অস্তিত্ব আছে এটা বোঝা যাইতেছে, তাই না? মানে কিছু একটা অস্তিত্ব আছে, কিন্তু কি আছে সেটা এখানে বোঝা যাইতেছে না। তো কোথায় গেল? এই তো পি ট্যাগ বা কিছু একটা বিআর বিআর দিয়া রাখছে। আচ্ছা, বিআর বিআর সে দিতেছে, মানে এটা সে দিতেছে, বাট সে অ্যাকচুয়ালি কাজটা করতেছে না। আচ্ছা, আমরা বিআরটা বাদ দিয়া দিই, এবার দেখি। হ্যাঁ, এইবার মানে অ্যাকচুয়ালি এখানে সে নিতেছে না। ওকে, মানে সে কাজ করতেছে না। ওকে, তো সে কাজ কেন করতেছে না? আমার কি আইডির নাম ঠিক আছে? হ্যাঁ, আইডির নাম তো অবভিয়াসলি ঠিক থাকার কথা। এই যে টার্ম এটাও ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনি হচ্ছে গিয়া একটা কাজ করতে পারেন। এই যে নেম নামক যে প্রপার্টিটা আছে, এটাও তো আপনি ঠিকভাবে লিখছেন, এখানে তো কোনো ভুল নাই, মানে অ্যাকচুয়ালি এই জায়গায় আমি কোনো ভুল দেখতেছি না এই মুহূর্তে। ওকে, তো ভুলটা কই হইলো? ভুলটা হইলো যে একটা ভালো রকমের ভুল হয়েছে, সেটা হচ্ছে গিয়া আমরা এই জায়গায় অ্যাড করছি হচ্ছে গিয়া আমার পোস্টের লিঙ্ক, তাই না? মানে আমার পোস্টের, সরি, এই জায়গায় উইটা রয়েছে অ্যান্সার, মানে আমি এতক্ষণ অ্যান্সার বাইর করছি, যেটা বুঝতেই পারছেন আপনার ভিডিওটা পজ দেখা। যাই হোক, সো বিষয়টা হচ্ছে যে এইখানে আমরা অ্যাড করছি ঠিক আছে, বাট এইখানে আমরা ইউজ করছি হচ্ছে কি আমাদের পোস্টের নামটা, মানে আমরা কোন পোস্ট থেকে আসছে যেটা আমি এই জায়গায় বুঝাইলাম। বাট আনফর্চুনেটলি এখানে আপনাদের ইউজ করতে হবে, যেটা অনেকেরই হয়তো বা ভিডিও দেখার সময় কমন সেন্সে আসছে, যে ভাইয়ের কি কমন সেন্সের অভাব, ভাই না সরি ছোট ভাইয়ের কি কমন সেন্সের অভাব। মানে সে এখানে, সে তো এই নামে, মানে এই যে একটা টেক্সোনমি সে অলরেডি রেজিস্টার করছেই, যেই টেক্সোনমিটা হচ্ছে গিয়া ফার্স্ট গেম, মানে ওই গেমের যে আমার পেজের আইডিটা এটাও এখানে আছে। আবার এইখানে আপনি ওই নামেও কিন্তু অলরেডি একটা, মানে এই টেক্সোনমিরও কিন্তু একটা নিজস্ব আইডিয়া আছে। সো ভুলটা হচ্ছে যে আপনাকে এখানে আনফর্চুনেটলি এইটা না, ওই যে আপনার যে ট্যাক্সোনমি নামক যে ইয়াটা বানাইছেন, ওই নতুন একটা ক্যাটাগরির জন্য বানাইছেন কাস্টম ক্যাটাগরি, সরি কাস্টম ট্যাগ বা ক্যাটাগরি, ওই কাস্টম ট্যাগ বা ক্যাটাগরির ভিতরেও কিন্তু আপনি অলরেডি ওই নামটা দিছেন, মানে হচ্ছে গিয়ে আপনার এই গেমস, যে এই যে অল গেমস যে কাস্টম পোস্ট ট্যাবটা বানাইছেন সেটার নাম দিছেন। তো এখানে আপনাকে আর নতুন করে কাস্টম পোস্ট ট্যাবের নাম দেওয়ার দরকার নেই। আপনি জাস্ট ওই ফার্স্ট টেক্সের ভিতরে, মানে হচ্ছে গিয়া ওই যে টেক্সোনমিটা নতুন বানাইছেন, ওই টেক্সোনমির যে নামটা, ওই টেক্সোনমির যে আইডিটা, সেই আইডিটা জায়গায় দিবেন, অ্যান্ড দেন হচ্ছে এটা কাজ করবে। যাই হোক, এটা এবার কাজ করছে। আমি আসলে হঠাৎ করে বুঝতেছিলাম না যে কেন কাজ করতেছে না। তারপর মনে হলো আচ্ছা, আমি তো একটা কাস্টম টেক্সোনমি রেজিস্টার করছি, তাহলে আমি কেন ওই কাস্টম টেক্সোনমির আইডি এ জায়গায় না দিয়া আমি আমার ওই পোস্ট টাইপের কাস্টম পোস্ট টাইপের আইডি দিতেছি। তো যাই হোক, এটা যদি দেন তাহলে দেখবেন এখানে কাজ করে, কাজ করে। বাট এই যে এখানে হচ্ছে এটা অ্যাকশন ওপেন ওয়ার্ল্ড, তারপরে এটা হচ্ছে গিয়ে অ্যাকশন কনসোল ওপেন ওয়ার্ল্ড সব কিছু আছে। তো যাই হোক, যেমন এখানে আপনি দেখছেন এখানে কিন্তু ক্লিক করা যায় ভ্লাদিমির পুতিন, রাশিয়া, ইউক্রেন এই জিনিসগুলোতে। তো আপনার এখানে হচ্ছে গিয়ে ক্লিক করা যায় না। সেই ক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে এটা একটু সুন্দরভাবে সাজায় লিখতে পারেন। কিভাবে? এই সেম কথাটাই আপনি লিখবেন কিন্তু একটু অন্যভাবে। আপনি এটা রাখেন, এই ফর ইচ লুপটা আছে, এটা এখান থেকে কাইটা দেন। কাইটটা একটা কাজ করেন, এই আমরা ফর ইচ লুপের কিন্তু আরেকটা ভাবে লেখা যায়, সেটা হচ্ছে গিয়া এই গোড়ার ডিমটারও কাটেন, কাইটটা এখানে একটা এইটা দেন। ওই যে আমরা কি জানি ফর ইচ লুপের আগে যে দেখছিলাম মনে আছে, ওই যে index.php তে এই যে while লুপ, এখানেও সেম আপনারা এরকম ফর ইচ লুপের যেমন ইন্ড while আছে, while লুপের এইরকম ফর ইচ লুপেরও কিন্তু ইন্ড ফর ইচ আছে। তো এটা কিভাবে শুরু করতে পারেন? এটা শুরু করার জন্য হচ্ছে কি আপনাকে এই যে সেম এই ফর ইচ লুপটা এই জায়গায় লিখলেন, লেখার পরে হচ্ছে গিয়া আপনি কই, হ্যাঁ এটা সব ঠিক আছে। অ্যান্ড এখানে যদি আপনি নিচে এসে লেখেন এইভাবে যে ইন্ট ফর ইচ, ফর ইচ, এই যে এটাও কিন্তু কাজ করে, মানে এটা যে অবৈধ জিনিসটা এরকম না, এটাও অ্যাকচুয়ালি বৈধ। ওকে, তো এখানে মাঝখানে আমাকে একটু পিএইচপি কোড লিখতে হবে, তো তাই আমি হচ্ছে গিয়ে এইখানে একটু এটা শেষ করে দিই। শেষ করে এই এন্ড ফর ইচ লেখার আগে আমি হচ্ছে গিয়ে একটু পিএইচপি ছোট ভাইটাকে একটু শুরু করে দিই। হ্যাঁ, এই তো এই ছোট বাইরে একটু বাইর করে দিই। সো এইবার এটা হচ্ছে গিয়ে আমার নর্মাল জায়গা, এখানে আমি ইচ্ছা হইলে HTML লিখতে পারি। সো আমি একটু এখানে এ ট্যাগ লিখি। এ ট্যাগ মানে হচ্ছে যেহেতু আমি এখানে যে ক্লিক করতে পারবো, আমরা তো জানি যে HTML এ ক্লিকেবল লিঙ্ক তৈরি করতে হলে এ ট্যাগ ইউজ করতে হয়।
তো যাই হোক, এখানে আমি ভুল বলতে পারি, ক্লিকেবল লিঙ্ক বা অনেক কিছু ভুল বলতে পারি, ওইটাকে বাদ দেন, আপনারা তো বুঝতে পারতেছেন আমি কি করতেছি ওইটা দেখেন। তো এইখানে আপনারা হচ্ছে গিয়ে ওই সেম কাজটাই করবেন একটু আগে যেটা করছেন। আগে এখানে আবার আপনার একটু কষ্ট করে পিএইচপি শুরু শেষ করতে হবে, শুরু শেষ করেন। এন্ড এইখানে আপনি লেখেন হচ্ছে গিয়ে ইকো, কি ইকো করবেন, ওই যে একটু আগে যেটা বলছি টার্মের ভিতরে আপনি হচ্ছে গিয়া মনে করেন যে নেম নামক একটা প্রপার্টি বা যে কোনো কিছু যে কোনো লেখা যায়, আমি মনে করেন নেম দিলাম, নেম নামক একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন এখানে। তো একটু যদি রিলোড দেন এখানে এসা দেখেন এগুলো কিন্তু লিঙ্কের ভিতরে চলে গেছে, কিন্তু ক্লিক করলে কিছু হয় না, এখানেই থাকে। তো এটারে আপনি আরেকটা কাজ করতে পারেন, যেহেতু ক্লিক করলে কিছু হয় না, এইখানে এই যে এই হাইপার রেফারেন্সের ভিতরে তো আমরা হ্যাশ লিখি বা এই লিঙ্কটা কোথায় যাবে ওইটা লিখি। আপনি একটা কাজ করবেন, এই পুরাটাই এখানে বসে জাস্ট এখানে নেমের জায়গায় লিখে দেবেন ইউআরএল। তার মানে যেটা ইউআরএল আছে সেই ইউআরএল এর দিকে সে আপনাকে নিয়ে যাবে, মানে এটার অ্যাকশনের যে একটা আলাদা ইউআরএল আছে নিজস্ব, ওই ইউআরএলটা যাতে সে অন করে, বাট অ্যাকচুয়ালি এখানেও কাজ করে না। আচ্ছা, তাইলে এরকম ভুল কেন হয়েছে বা এটা কেন কাজ করবে না সেটা আমরা দেখতেছি পরের ভিডিওতে, একটু অপেক্ষা করেন, আপাতত এইটুকু শেষ করেন।